এই যে দেখতে পাচ্ছ, বিগত 15 মিনিট ধরে বাথরুমে বসে থাকলো, কোনো কাজের কাজ হলো না, ফালতু ফালতু টাইম ওয়েস্ট। পয়সা ব্যাগটা নিয়েছিস? ছেলেদের এই একটা ভালো জামা পরা যায়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে হচ্ছে 17 তারিখ এবং আজকে বুধবার। প্রতিমা আজকে অফিস যায়নি, তার কারণ কি জানো? আজকে বিশ্বকর্মা পুজো। তোমরা তবে এই ব্লগটা দেখবে, ততদিনে বিশ্বকর্মা পুজো কেটে যাবে। তাও সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন সবকিছু দিলাম। ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ব্লগটা দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আমাদের সকাল সকাল স্পেশাল ব্রেকফাস্ট, বিশ্বকর্মা পুজোর ব্রেকফাস্ট কি হতে পারে? এনি গেস? চলো দেখেই নাও। দেখাই দেখাই দেখিয়ে নি, তোমাদের সাসপেন্সে রাখবো না। এই যে দেখতে পাচ্ছ, কি বলতো, যারা জানো তারা জানো, এটা হচ্ছে রান্না পুজোর প্রসাদ। মানে আমাদের নেই, আমাদের পাড়াতেই থাকে পলিকাম্মা এবং নবান কাকা, তাদের বাড়ি থেকে এই রান্না পুজোর প্রসাদটা এসছে। তো সকাল সকাল যখন প্রসাদ এসছে, তো স্থির করলাম এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করবো আমরা। আর অ্যাজ ইউজুয়াল বিশ্বকর্মা পুজো হোক আর যাই হোক না কেন, আমার কাঁচা মাস্ট গোন। ওই জন্য আগে ভাবলাম ব্রেকফাস্টটা করার আগে কাঁচাটা বসিনি, তাহলে কি হবে, কাচাকুচি হতে হতে আমার ব্রেকফাস্টটা করা হয়ে যাবে। আই মিন দুটো সাইমালটেনিয়াসলি হয়ে যাবে আর কি। সকাল সকাল আর কি বাবা বেরিয়ে গেছে বাজারে, আর মা দিচ্ছিল পুজো, আর আমার এদিকে কাঁচা বসানো ডান। এবার ব্রেকফাস্টটা রেডি করে চলো উপরে যাওয়া যাক, প্রতিমকে দেখাই, প্রতিম খুব খুশি হবে। আজকের মেনু রান্না পুজোর প্রসাদ, তার সাথে আবার কালকে রাতের লেফট ওভার তরকারিও মিক্সড আছে। রান্না পুজোর আমার অতটা আইডিয়া নেই রান্না পুজোর সম্বন্ধে, কারণ আমি জন্মসূত্রে বাঙাল, কিন্তু বিবাহ সূত্রে আমি হচ্ছি ঘটি। মানে হচ্ছে আমার ঘটি বাঙাল মিক্সচার কাইন্ড অফ থিং, ওই জন্য আমি দুটোরই টেস্ট পাই। যেমন আমার ওই বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, আর এই বাড়িতে দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। ব্যাপারটাকে মাখছি, ডাল সেদ্ধ। হ্যাঁ তোর মাখছিস কেন ওটাকে ধরে? আমি অন্যভাবে, আরে ডাল সেদ্ধতে তো মাখা নেই, নুন ফুন দেওয়া নেই। এই ডালে নুন দেয় না, তুই আমাকে ছাড় না, তুই নুন দিছিস এর মধ্যে? হ্যাঁ কেন? তা নুন ছাড়া ভাত খাওয়া যায় গর্ধব? নুন ছাড়া কেন? তুই বুঝছিস না, এগুলো তো মিষ্টি মিষ্টি থাকে, মিষ্টি ডালটা মিষ্টি নয় বাবা, এটা এমনি প্লেন মিষ্টি। গন্ডার মাথা মিষ্টি, খেয়ে দেখ। খেয়ে দেখেছিস? হ্যাঁ, নুন না দিলেই ভালো হতো, খেতি। এটা কার, কে দিয়েছে এটা? নবান কাকা আর পলিকাম্মা। পলিকাম্মার কোনটা, নবান কাকা কোনটা? দুটো মিক্সড হয়ে গেছে, আমি বলতে পারবো না, কারণ আমি সিচুয়েশনে ছিলাম না। বাবা গ্রহণ করেছে প্রসাদ, কিন্তু বাবা ভুলে গেছে কোনটাকে দিয়েছে। হ্যাঁ, তোমরা আমাকে বিগত 3 দিন পর দেখতে পাচ্ছ ব্লগে, মানে রোববার, সোমবার, মঙ্গলবার, 3 দিন পর। তার কারণ হচ্ছে 3 দিন ধরে আমাদের ঝাড়াঝুড়ি হচ্ছে। রবিবার দিন কৃষ্ণ কাকু যিনি আমাদের হেল্প করেন ডাস্টিং এ, তিনি এসেছিলেন, পুরো ঘর ঝাড়া হয়েছে। তারপর সোমবার দিন কি করা হলো, কিছু একটা কাচাকুচি করা হয়েছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। আর আজকে হচ্ছে পর্দা কাচা। এগুলো হচ্ছে হলুদ কালারের পর্দা, এরপর যাবে হচ্ছে এইগুলো, কারণ এইটা যদি কালার ওঠে বা এইটার যদি কালার ওঠে, দুটো মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে গিয়ে খুব বিচ্ছিরি ব্যাপার হবে। ওই জন্য আগে হলুদ গুলো কেচে নিচ্ছি, হালকা রং, তারপর ডার্ক গুলো কাচবো। আর ইঞ্জিনিয়ারের বউ নামটা তো একটু রাখতে হবে, তাই না? অনেকক্ষণ ধরে প্রতিমকে তেলাচ্ছিলাম একটু পর্দাগুলো খুলে দিয়ে, ওখানে স্ক্রু আছে, তো ও কাজের ব্যস্ত ছিল, ও আমাকে পাত্তা দিচ্ছিল না। তারপর আমি ভাবলাম ধরতে রেখে আমি নিজেই উঠে করে নিই, তাই জন্য স্ক্রুড্রাইভার নিয়ে একদম মাঠে নেমে পড়েছিলাম এবং সাকসেসফুলি মিশন অ্যাকমপ্লিশড। অ্যাকচুয়ালি বলে না মানুষ ঘোড়া দেখলে খোড়া হয়, ওই আমার হয়েছিল আর কি। প্রতিম বাড়ি ছিল বলে আমি ওকে তেলাচ্ছিলাম, তারপর অতবার ধরে যখন আমাকে অবজ্ঞা করেছে, আমার জেদ চেপে গেছে, ওই জন্য আমি নিজের কাজ নিজেই করে নিয়েছি। তারপর আর কি, প্রতিমকে বুড়ো আঙুল দেখিয়ে আমি চলে গেলাম আবার সেই পর্দা কাচতে। আর কাচাকুচি শেষ করে সমস্ত কাজবাজ করে আমি রেডি, স্নান ধান করার। প্রতিম বসেছে ওখানে হচ্ছে ইন্টারভিউ নিতে, মানে একজনের ইন্টারভিউ নিচ্ছিল, পরীক্ষা নিচ্ছিল, আর আমি চান ধান করে রেডি। আচ্ছা তার আমার বক্তব্য আছে, 1 সেকেন্ড। আমি কাঁচা ধোয়া করেছি, তো সাধারণত বৃষ্টি হয়েছে,
কিন্তু আমি একটা জিনিস করেছি, তার জন্য আমার কাঁচা ধোয়া আমি বীর দর্পে করেছি। আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি এটা। এই যে ঘরের মধ্যে দিয়ে পুরো একদম ছাদ দিয়ে পুরো সিঁড়ি ফিড়ি সব দিয়ে তার টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে পর্দা শুকানোর কোনো রকম কোনো অসুবিধা না হয়। এটা আমার শ্বশুর মশাইয়ের বুদ্ধি। কিন্তু আজকে টাঙিয়ে দিয়েছে হাফ প্রতিম হাফ বাবা, তো সেই জন্য পর্দাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। সব পর্দা কাঁচা হয়ে গেছে, শুধুমাত্র এই পর্দাটা আর এই দুটো পর্দা বাকি রয়েছে, মানে গেস্ট রুমের পর্দাগুলো বাকি আছে। বাকি সব পর্দা কাঁচা হয়ে গেছে। দেখেছো জামা কাপড় শুকানোর নিনজা টেকনিক কেমন বর্ষাকালে আমার বাবা বার করেছে। যাকগে, তো এইগুলো হয়ে গেছে কাজ। আমাদের ঘর মোটামুটি পুজোর সাজে সেজে গেছে, মানে ঘর ঝাড়া পোছা সব কমপ্লিট হয়ে গেছে। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এমন ভাবে পর্দা টাঙানো না অসুবিধাই হচ্ছে। দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে রড গুলো যেগুলোতে পর্দা লাগানো থাকে, এগুলো তো প্রচন্ড নোংরা হয়। কলিন দিয়ে সেগুলো পরিষ্কার করা হয়েছে। আর আমার স্নান ধান তো দেখতেই পাচ্ছ কমপ্লিট। এখন যাব লাঞ্চ করতে। প্রতিম ইন্টারভিউ নিচ্ছে একজনের, প্রতিমার ইন্টারভিউ না, প্রতিম ইন্টারভিউ নিচ্ছে, মানে প্রতিম আপাতত স্যার হয়েছে। তো আপাতত এখন আমি যাব খেতে। তারপর বিকেলে একটু বেরোনোর ইচ্ছা আছে। বিশ্বকর্মা পুজোর দিন না বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না, বেসিক্যালি কোনো পুজোতেই বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না। আগে খেয়ে নি চটপট করে। বাই দা ওয়ে, আমাদের এই যে টেম্পোরারি জামা কাপড় শুকানোর যে টেকনিকটা, সেটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। খেতে নেতাদি এসে গেছে। অনেকক্ষণ ধরে আমি প্রতিমকে তেলালাম, তারপর দেখলাম সে এলো না, কাজের জন্য আটকে পড়েছে। তাই জন্য আমি আর বাবা মিলে খেতে বসে পড়েছিলাম। লাঞ্চে আমাদের ছিল আজকে কচুর শাক, ভাত, ডিম আর দই। আর ডাল তো ছিল, ওটা আমাদের কম্পালসারি মেনু। আর এই যে বাবার পাতে যেগুলো দেখছো, এগুলো রান্না পুজোর প্রসাদ। সকালে আমরা খেয়েছিলাম, বাবার মা খায়নি, বাবার মায়ের জন্য আমি তুলে রেখেছিলাম। আর এই যে কচুর শাক, এটা ওই নমান কাকা আর পলিকা আমার বাড়ি থেকেই পাঠানো হয়েছিল। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মাত্র 45 মিনিট রেস্ট পেয়েছি জানো। তারপরে রেডি ফেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি, কারণ প্রতিমের এখনো কেনাকাটি বাকি। তো আমাদের হয়ে গেছে, কিন্তু প্রতিমেরটা এখনো হয়নি, ওই জন্য রেডি হচ্ছি। বেশি দূর যাব না, ওই জন্য একটা নর্মাল টি শার্টই পরে নিয়েছি। যাব হচ্ছে নৈহাটি, ফার্স্টে যাব পিটার ইংল্যান্ড, তারপর ট্রেন্ডস, জন প্লেয়ার্স, অনেক কিছু শোরুম আছে নৈহাটিতে। নৈহাটিতে জুডিও আছে এখন, তো সেইগুলো ভিজিট করে তারপর দেখবো কি কেনা যায় কি না কেনা যায়। আর এদিকে দেখো প্রতিমা আমি যখন রেডি হয় কি পরিমাণ জ্বালায়, মানে আমি যদি সারাদিন ক্যামেরা অন করে রাখি, তোমরা অর্ধেক সময় দেখতে পাবে হয় ও নাচছে না হলে ও গাইছে। আমি ভদ্র মোমেন্টটুকু তোমাদের সাথে শেয়ার করি, বাট আজকে আই এক্সপোজড হিম। তোমাকে যে চাই তুমি ছড়া এমন আপন আমার যে আর কেউ নাই। আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী সঙ্গী আমরা গৌমর সঙ্গী। বাবাই বাবাই কি খাবে? মাংস ভাত? তুই তাড়াতাড়ি করো। তা হাসালে আমি লিপস্টিকটা লাগাবো কি করে? করেছিস কেন ওটা? ভিডিও করে দিচ্ছি তোকে। আর লাগবে না। স্টপ। ওভেন টোস্টার কিলার অন করে দিয়েছি। কিলার ফিট। কি? কিলার ফিট। আমি বাদিকে লাগাচ্ছি না কদিন হলো, ফর ইওর কাইন্ড ইনফো। ম্যাগনেটিক ফিল্ড তো এটাতেও থাকে, সেই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আর চশমা পরে যাবো, প্রচন্ড গরম লাগছে। তুই দেখ আমার কি চুল হয়েছে, চুল কাটার জন্য দাম করে রেখে দিয়েছিস। তা তুই ভালো লোকের কাছ থেকে চুল কাটবি, তার জন্য অপেক্ষা করতে হবে না? দাদাটি চ। নিউ স্পেক্স অ্যালার্ট। বিগত 15 মিনিট ধরে বাথরুমে বসে থাকলো, কোনো কাজের কাজ হলো না, ফালতু ফালতু টাইম ওয়েস্ট। পয়সা ব্যাগটা নিয়েছিস?
হ্যাঁ হ্যাঁ চ আমাদের এখানে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তা না ড্রেন, সরি বাবা ব্যাং ডাকছে ড্রেনে। ওই যে আমাদের ড্রেন তৈরি হচ্ছে, যার জন্য ওই রাস্তাটা দিয়ে ঘুরে আমরা যেতে পারবো না, এখান দিয়ে ঘুরে ঘুরে আমাদের যেতে হবে। নৈহাটিতে গিয়ে দেখলাম সব জায়গায় না ঝলমলে লাইট লেগে গেছে, একদম পুজো পুজো গন্ধ, হাওয়া বাতাসে লাইট জ্বললে তখন পুজো পুজো ভাইবসই আসে। আর এই দেখো বিশ্বকর্মা ঠাকুরও দর্শন হয়ে গেছে। এটাও নৈহাটি টোটো ইউনিয়নের পুজো আর কি। নৈহাটিতে অনেকগুলো বিশ্বকর্মা পুজো হয় কিন্তু, মানে আর কি সবই রাস্তার ওপর ছোটখাটো করে, তবে হয় অনেক। তাড়াহুড়ো দিলে এইরকমই হয়। আমার বিশ্বকর্মা পড়ার জন্য মা আমাকে একটা নতুন জামা দিয়েছিল, আমি পরতেই ভুলে গেছি। পুরোনো খ্যাসোটা ভরে টি শার্টটা পরে বেরিয়েছি প্রতিমের তাড়াহুড়োর ঠেলায়, ভালো লাগে না আমার। রাস্তায় বেরিয়ে আমার মনে পড়েছে। আচ্ছা এখানে পুজো হচ্ছে, বিশ্বকর্মা পুজো। যেহেতু পিটার ইংল্যান্ডের শোরুমটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই জন্য ফার্স্টে ওখানেই আমরা গেছিলাম। এটা নৈহাটির ওই মালগোদামের ওখানে আছে আর কি শোরুমটা। ওখান থেকে আমরা শুধুমাত্র একটা শার্ট নিয়েছিলাম, মা যেটা প্রতিমকে দেবে আর কি, আমার শাশুড়ি মা প্রতিমকে দেবে, মানে প্রতিমের মা প্রতিমকে দেবে। যাই হোক অত ডিসকাস করে লাভ নেই, মোদ্দা কথা গিফটেড আইটেম প্রতিমের। আর যেটা সব থেকে সিক্রেট ব্যাপার জানো কি, প্রতিম কিন্তু সারা পুজোতে নিজের জন্য কিচ্ছু কেনে না, সবাই যা দেয় ওই দিয়ে প্রতিমের হয়ে যায়। না এইবার কিন্তু প্রতিম নিজের জন্য একটা জিন্স কিনেছে বটে। পিটার ইংল্যান্ড থেকে আমরা গেছিলাম জন প্লেয়ার্সে, সেখানে দেখলাম বেশি স্টক নেই, তারপর চলে এসেছি ট্রেন্ডসে। আর আমি চেঞ্জ ট্রায়াল রুমে বসে রয়েছি, কারণ প্রতিম ট্রায়াল দেবে, তারপর আমাকে দেখাবে, তারপর তো সিলেকশন হবে। আচ্ছা জানো তো, আগে ট্রেন্ডসে জন প্লেয়ার্সে প্রচুর প্যান্টের কালেকশন ছিল, এইবার গিয়ে না সেরকম কিছু দেখতে পেলাম না, কিন্তু ওখানে টি শার্ট দেখতে পেয়েছিলাম অনেকগুলো ভালো ভালো। তবে সব কিছু ভালো ছিল না, কয়েকটা একই রকম ছিল, ওগুলো ভালো লাগেনি। কিন্তু এই টি শার্ট গুলো আমার খুব পছন্দ হয়েছিল। ফিট ঠিক আছে, নাইস লুকিং, নিতে পারিস। বুঝতে পারছি না, সবুজ নিবি নাকি ওইটা নিবি? আর প্রতিমের কাজের ছিঁড়ি দেখেছো, আমার গাড়ে নিজের জামাটা দিয়ে ওখানে তারপর উনি ক্যাশে বিল করাতে গেছেন। নৈহাটিতে নতুন হওয়া বাজার কলকাতাটা এসেছি, কার্গো দেখছে প্রতিম এখন। 2-3 দিন ধরে অনেক কার্গো কার্গো করছে, এখন ফাইনালি কার্গো দেখছি। পছন্দ হয়েছে একটা কালার, আছে স্টক ভালোই আছে। এটা পরে দেখ, নালে কি করে বুঝবি এটা। লেন্থে তো ঠিক আছে, কোমরে দেখ। ওই লাইট স্কাই কালারটা দেখতে পেলি না? তারপর দেখলাম কার্গোর ফিটটা না ঠিক ঠিক ভাল লাগছে না, তাই জন্য জিন্সে দেখলাম যে কি কি ভাল লাগে না লাগে। তো এই জিন্সটা দেখলাম বেশ ভালো ফিট হয়েছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু বাজার কলকাতা থেকেই নেওয়া। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম স্ট্রেট কাট ব্লাউজের দোকানে। মায়ের কটা ব্লাউজ কেনার ছিল, লাস্ট মোমেন্টে শাড়ি কেনা হয়েছে, তো ওই জন্য ব্লাউজ সেখান থেকে মা বানায়, সেখানে মায়ের ব্লাউজ নেয়নি বানানোর জন্য। ওই জন্য তারামা ব্লাউজ সেন্টার, যেটা অরবিন্দ রোডে রয়েছে নৈহাটিতে, মা সেখান থেকেই নিয়ে থাকে এবং দোকানটায় হিউজ কালেকশন রয়েছে, নিত্য নতুন সব ডিজাইনের ব্লাউজ এরা বানিয়ে থাকে। এই দোকানটা বেশ ভালো। কি অবস্থা আমার, হ্যাঁ একটা নতুন জামা বাড়িতে পরে থাকতেও আমি পুরোনো জামাটা পরে দুনিয়ার কেনাকাটি করে বাড়ি চলে এলাম। ভাবতে পারছিস তুই আমার অবস্থা? সারাদিন কেচে কুচে আমার তো মনে হচ্ছে কেচে কুচে আমি পর্দা কাচাকুচির সাথে আমার মাথার ব্রেনটাকেও কেচে কুচে দান করে দিয়েছি ওয়াশিং মেশিনে। কেনাকাটি করে এসে বিধ্বস্ত হয়ে পড়েছি, 12টা 6 বাজে। লিটারালি দোকানের ঝাঁপ বন্ধ করে এসেছি। আমরা যখন এলাম তখন আমরা দোকানের লাস্ট কাস্টমার। প্লিজ ফোনটা বন্ধ কর। যখন আমি ব্লগ এন্ড করতে নি তখনই প্রতিম ফোনটাকে নিয়ে বসে। বাই দ্য ওয়ে এখন যাবো ডিনার করতে। ডিনারে আজকে কোনো সবজি নেই, সবজি বারণ তো, কালকে বাবা বাজার যাবে তারপর সবজি আসবে। আজকে ওই জন্য নিউট্রেলের তরকারি হয়েছে, মানে সোয়াবিনের তরকারি, সোয়াবিনের কষা ডালনা হোয়াট এভার যেটাই বলো না কেন। তো এখন ডিনার করব, জাস্ট ঘুমিয়ে পড়বো তারপর। ওই জন্য ব্লগের বিশেষ কিছু দেখানোর নেই, আজকের ব্লগটা এই অবধিই থাকছে। যদি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল হুইচ ইজ ইটস পারফেক্ট। আর আরেকজন আছে, টাটা করে দে, হালকা করে ঝপ করে ঘোরাবো, টপ করে করবি। জামা পরেছিল না তো তাই বললাম ঝপ করে ঘোরাবো, টপ করে টাটা করে দিবি।
ছেলেদের যে কি ভালো, গরম লাগলে গেঞ্জি খুলে বসতে হবে, কোনো চাপ নেই। কোথায় ঘুরিয়েছিস, কাকে Oh, sorry. দেখাচ্ছিস? এই 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 আচ্ছা, আরেকবার। থ্যাংক ইউ, গুড নাইট, গুড মর্নিং ভেরি মাচ। কি বললি এটা? থ্যাংক ইউ, গুড নাইট, গুড মর্নিং ভেরি মাচ। হোয়াট এভার, ওর মাথা খারাপ হয়ে গেছে। অতিরিক্ত কেনাকাটি হয়ে গেছে, অতিরিক্ত কেনাকাটি হয়নি। কেনাকাটি করতে এবার টাইম লাগছে, কারণ আমরা হয়তো লাস্টে গিয়ে পৌঁছেছি। যার জন্য সবকিছু দেখছি স্টক আউট, স্টক আউট। যাকে বুকের হোয়াট এভার। মাঝিকে আমার সিন সিন করে, কেনাকাটি কইরা এমনও আমি কিছু যাই কেনাকাটি রে হয়নি। মরে। বাই দ্য ওয়ে, আমরা যা যা শপিং করেছি সেগুলো খুব শীঘ্রই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকের মতো এইটুকুই থাকছে। টাটা, গুড নাইট, বাই। বুকের মাঝিকে